৪৫ বছর ধরে চন্দননগরের কুঠির মঠ এলাকায় রয়েছেন। রাউলপিন্ডি থেকে ১৯৮০ সালে বাবার হাত ধরে ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন। তারপরে ভারতকে ভালো লেগে যায়। ১৯৮২ সালে চন্দননগরের বেকারি মালিককে বিয়ে করেন। তারপরে সন্তান সন্ততি, জমজমাট সংসার। এখনো পর্যন্ত ভারতের নাগরিক হতে পারেননি ফতেমা বিবি, আর এতেই বেঁধেছে গোল। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের সম্পর্ক আদায় কাজকলায় হয়েছে। জঙ্গি হামলার পর থেকেই ভারত পদক্ষেপ নিয়েছে, কড়া পদক্ষেপ। কোনো পাকিস্তানি ভারতে থাকা যাবে না, আর এতেই বেঁধেছে গোল। গেরোয় পড়েছেন ফতেমা বিবি। চন্দননগর থেকে ফতেমা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সেই ফতেমা বিবি, এখনো পর্যন্ত যিনি ভারতের নাগরিক হয়ে উঠতে পারেননি, যার ফলে তাকে আজ গ্রেপ্তার হতে হলো। এদিকে মা গ্রেপ্তার হতেই মেয়েরা কেঁদে ভাসাচ্ছে। মা তো ভারতেরই, অত শত জানে না, আইনি জটিলতা জানেন না, আবেগ দিয়ে ভাবছেন তারা। তারা যদিও ভারতে জন্মেছেন তাই ভারতীয় নাগরিক, কিন্তু মা যদি পাকিস্তানে চলে যায় কি হবে? হাঁটুর ব্যথায় ভুগছেন মা। অস্ত্রোপচার হবে, তাই মেয়েদের কাতর আকুতি, মাকে ভারতে রাখতে হবে যে করেই হোক। আবার তারা যুক্তি দেখিয়েছে, নালিকুলে পূর্বপুরুষরা ছিলেন ফতেমা বিবির। ফতেমা বিবির জন্মও নাকি এখানে, কিন্তু আদপে কোনো কাগজ তো নেই। কি করে বোঝা যাবে তিনি এখানে জন্মেছেন? বাবার কাজের সূত্রে রাউলপিন্ডি চলে গিয়েছিলেন, তারপরে আবার ফিরে এসেছিলেন ভারতে। এই যাওয়া আসার মধ্যে আর নিয়ম মানা হয়নি আর কি, যার জন্যই আজ এই গেরোয় পড়তে হয়েছে। শুনিনি মেয়েরা ঠিক কি বলছে। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। ভারতের নাগরিক হননি ফতেমা বিবি, কিন্তু ভারতের ভোটার। ভাবুন, চন্দননগরের ১২ নম্বর ওয়ার্ডের তিনি ভোটার। রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, সবই রয়েছে। প্রতিবেশীরাও ফতেমা বিবিকে চেনেন, একদম নিকটজন বলতে যা হয় সেরকম হয়ে গেছেন। তাই প্রতিবেশীরা বলছেন, আইনি জটিলতা যাই হোক না কেন, আবেগ দিয়ে ভাবছেন তারা বলছেন ফতেমা বিবিকে যেন ছেড়ে দেওয়া হয়। চলুন শুনে নিই প্রতিবেশীরা আবার কি যুক্তি দেখিয়েছেন। বছর ৪-৫ ছিল, তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায়, তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে, আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ, সুগার আছে, থাইরয়েড আছে, তারপরে নার্ভের রোগ আছে, অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে। ডাক্তার ঘরে এসে দেখে যায়, এক সময় অজ্ঞান হয়ে যায়। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়, না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয়। জানতামই না উনি পাকিস্তানি, আমরা তো প্রথম শুনছি। আর এই পাকিস্তান নিয়ে ওনার কোনো মাথা ব্যথাও নেই। উনি এখানে এতদিন ধরে আছেন, হ্যাঁ এখানকার নাগরিক। ওনার মনে হয় ভোটার লিস্টে নাম আছে, সবকিছু আছে। শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য যদি তাকে এখন এইভাবে হ্যারাসমেন্ট করা হয়, এগুলো তো ঠিক না। পুলওয়ামায় যেগুলো ঘটেছে সেটা হচ্ছে সব থেকে দুঃখজনক ঘটনা। যারা দোষী তাদের কঠোর শাস্তি হোক। হ্যাঁ, পেহেলগাঁওতে যেটা হয়েছে তাদের কঠোর শাস্তি হোক। কোনো ইন্ডিয়ান মুসলিম এটাকে সমর্থন করে না। কিন্তু এখন এই সুযোগে যদি সাধারণ মানুষগুলোকে নিয়ে, যারা হয়তো রিসেন্ট এসছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু যার সারাটা জীবন কেটে গেল ওখানে, তাকে এখন পাঠিয়ে গেলাম, তাদের ওখানে কেউ নেই, সে ওখানে গিয়ে অসহায় হয়ে যাবে। যদি পাঠানো হয় উনি কার কাছে যাবেন? ওনাকে যদি পাঠানো হয় উনি যাবেন কার কাছে? বর্ডারের ওপারে ছেড়ে দেওয়া হবে? অনুপ্রবেশকারী হিসেবে ওনাকে ধরা হয়েছে। না, এত বছর 30-35 বছর পরে অনুপ্রবেশকারী। হ্যাঁ, রিসেন্ট যারা আসছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইনাকে তো বিয়ের পর থেকে, মানে ইনার যে আশা বেকারি বড় ছেলে মুজাফফর মল্লিকের বিয়ের পর থেকে তো ওনাকে এইখানেই আমরা দেখছি। এবার উনি কি ভিসা নিয়ে এসছেন, কোথায় এসছেন, কিভাবে থাকছেন, এত ডিটেলস আমরা জানি না, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এটা 80-র কথা বলছে, তার মানে প্রায় 45 বছর।
অর্থাৎ তখন আমি যদি আমার বয়স থেকে 45 বছর পেছিয়ে যায়, আমারও জানার কোনো বিষয় নয় এটা। তবে যদি কোনো পদ্ধতিগত কোনো ভুল হয়ে থাকে, সেটা আমার মনে হয় ওনার যে গার্জেন, ওনার যে বাবা মা, ইনারা হয়তো পদ্ধতিগত কোনো ভুল করেছেন। তবে এর ডিটেলস আমি তো কিছু বলতে পারবো না। ইনাকে ওনারা নাকি মানে এখানকার নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন, সেটা করে থাকলে স্বাভাবিক প্রক্রিয়া করা উচিত। যদি এরকম ব্যাপারটাকে নাগরিকত্বের জন্য আবেদন করাটা স্বাভাবিক প্রক্রিয়া। তারপরে নাগরিক দিতেন এখানে প্রথমে দিদি? হ্যাঁ, ভোটার তো ছিলেন মনে হচ্ছে, ভোটার লিস্ট দেখলে হ্যাঁ ভোটার ভোট দিতেন। হ্যাঁ, এখানে ভোট দিতেন বা আধার কার্ডও আছে, সবই আছে, প্রায় সবই আছে। আপনারা কি চাইছেন এখন? কি চাইছেন? আমরা চাইছি, দেখুন এটা তো দীর্ঘদিনের ব্যাপার। যদি 40-45 বছর আগে ওনাদের যে সমস্ত গার্জেন, ওনার বাবা মার দ্বারা যদি কোনো পেপার ওয়ার্কে যদি কোনো ভুল হয়ে থাকে, তার পানিশমেন্ট এই 45 বছর বাদে। এখন ওনার বয়স তো ধরুন বিয়ে হয়েছে প্রায় 55-র উপরেই আছে। এই বয়সে একটা সাময়িক হ্যারাসমেন্ট, তো এখান থেকে স্বস্তি যত তাড়াতাড়ি পায় ততটাই ভালো। আমরা চাইবো স্বস্তি পাক। ভারত পাকিস্তান যুদ্ধ ভাব, দুই দেশ তৈরি হচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি যুদ্ধ লাগলো। ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক আদায় কাঁচকলায় চলে গেছে। যুদ্ধ না হলেও যে যুদ্ধ ভাব তৈরি হয়েছে, তাতে কিন্তু বেশ গুরুগম্ভীর ব্যাপার দেখাচ্ছে। ভারত আর্থসামাজিক থেকে বাণিজ্য সমস্ত বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে উদ্যত হয়েছে, নানা পদক্ষেপও নিয়েছে। এরই মাঝে এই চরম পরিস্থিতির মাঝে ফতেমা বিবি গ্রেপ্তার হয়েছেন, পুলিশ তাকে নিয়ে গেছে। এবার ফতেমা বিবির কি হবে? আদৌ কি তাকে ছাড়া হবে, নাকি অন্যান্য পাকিস্তানিদের যেমন ভাবে বার করে দেওয়া হচ্ছে, যেমন ভাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, ফতেমা বিবিকে কি সেইভাবেই পাকিস্তানে পাঠানো হবে? আর যদি ফতেমা বিবিকে পাকিস্তানে পাঠানো হয়, তাহলে তার কি হবে? এই সমস্ত কিছু ভাবছেন তার আত্মীয় পরিজন থেকে প্রতিবেশীরা। এখন দেখার ফতেমা বিবির ভাগ্যে কি জোটে।